নমস্কার, শুভ সুপ্রভাত বন্ধুরা। আজ আবারও আপনাদের কাছে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলাতেই আজকে মেঘ করেছে, দেখুন চারিদিকে কীরকম অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। মনে হচ্ছে খানিকক্ষণের মধ্যেই বোধহয় বৃষ্টি আসবে। আজকে বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছে, আর রুই মাছ দেখলেই আমার ছেলে খালি বলবে মাছ পোস্ত করতে। মাছের অন্যান্য রান্না তো করি, তাই ভাবলাম বলছি যখন তাহলে মাছ পোস্তটাই আজকে রান্না করি, আর এই মাছ পোস্তটাই আপনাদের ভিডিও করে দেখাবো। তা রান্নাটা করার জন্য আমার লাগবে বেশ ভালো রুই মাছ। আমি এখানে রুই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন এইরকম বড় বড় সাইজের রুই মাছ পোস্তের ক্ষেত্রে খুব ভালো হয়। রান্নাটা করার জন্য অবশ্যই আমার পোস্ত লাগবে এবং কয়েকটা কাঁচা লঙ্কা লাগবে কয়েকটা পেঁয়াজগুলো আমি কুচি করে নিয়েছি। রান্নাটা করার জন্য প্রথমেই আমি কড়াইটা গরম করে তাতে তেলটা গরম করে নিচ্ছি। এরপরে মাছগুলো আমি একে একে ভেজে নেব। সরস্বতী সাবিকি রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলটিতে যদি আপনারা এইরকম রান্নার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। আর যদি রান্নাটা মনে হয় যে হ্যাঁ ঠিক হয়েছে কি ভালো হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং ভুল হয়ে থাকলেও সেটাও কমেন্ট করে জানাবেন। মাছগুলো বেশ একটু লাল লাল করেই ভেজে নেব। মাছ পোস্তর ক্ষেত্রে একটু লাল করে মাছটা ভেজে নিলে মাছটা খেতে খুব স্বাদ হয়। পোস্তের মাছটা খুব সুস্বাদু হয়। রান্নাটা করতে খুব একটা উপকরণ লাগে না, কিন্তু খুব অল্প উপকরণেই একটা ভালো রান্না করা যায়। মাছগুলোকে এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ের তেলের যে তেলটা ছিল সেই তেলটাতেই আমি রান্না করব। দিয়ে দিলাম কিছুটা জিরে এবং কয়েক টুকরো গরম মশলা। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবং এতে আমি একটা কেটে রাখা টমেটো দিয়ে দেব। এদিকে আমি পোস্তটা বেটে নেব। অনেকটাই পোস্ত লাগবে, এতে আর অন্য কোনো মশলা অ্যাড করা যাবে না। পোস্তটা আমি বেটে নিয়েছি, এরপরে আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে দিচ্ছি এবং মিক্সার জারে যে পোস্তটা লেগে রয়েছে সেটি জল দিয়ে নেড়ে আমি আবারও দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে ফুটিয়ে নেব। খানিকক্ষণ ফুটে ওঠার পর আমি মাছগুলো এবার একে একে সব দিয়ে দিচ্ছি। গ্রেভিটা খুব পাতলাও হবে না এবং খুব টানও হবে না, এইভাবে রান্না করতে হবে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর পোস্ত রান্নায় অবশ্যই কাঁচা সর্ষের তেল দিতে হয়, তাতে পোস্তর স্বাদটা আরও বাড়ে। মাছগুলো আমার ফুটে উঠেছে। আমি বাচ্চাদের জন্য একটু আঝালা তুলে নিয়ে তারপরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। বাচ্চারা ঝাল খেতে পারে না, তাই ওদের আঝালা তুলে নিই, তারপরে আমি লঙ্কা সবসময় দিয়ে থাকি। এরপরে মাছটা আবারও খানিকক্ষণ রান্না করে নেব।
রান্নাটা হয়ে এসেছে আমার। মাছ পোস্ত আমার রেডি। মাছের ঝোল বা ঝাল বলুন কি অন্যান্য রেসিপি বলুন, বাড়িতে আমরা রোজই খেয়ে থাকি, কিন্তু এক এক দিন মুখের স্বাদ বদলাতে এইরকম মাছ পোস্ত যদি আমরা করে থাকি তাহলে দুপুরে ভাতে কিন্তু খুব অনবদ্য লাগবে। টাটা।